তো 5th নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে, আফটার এ ডিসকাউন্ট অফ 10% a fan is sold at 1260, what was the mark price of the fan? তো একটি ফ্যান কি করা হলো 1260 টাকা বিক্রি করা হলো এবং 1260 টাকা যখন বিক্রি করা হলো সেটাতে কি ছিল 10% ডিসকাউন্ট দেওয়া হলো। তাহলে ফ্যানটির কি করতে হবে, আমাদের ছাপা মূল্য নির্ণয় করতে হবে। চলো সমাধান করি। সলিউশন, এখানে কি কি দেওয়া আছে, আমাদের ফ্যানটির সেলিং প্রাইস দেওয়া আছে। তো আমরা লিখতে পারি এসপি ইকুয়াল টু কত হয়ে যাবে 1260 এবং ডিসকাউন্ট, তো ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে কত 10%। তো আমরা যেহেতু এখানে মার্ক প্রাইস দেওয়া নেই, আমরা কি করে নিতে পারি, মার্ক প্রাইস ধরে নিতে পারি। তো আমরা ধরে নিতে পারি লেট দি মার্ক প্রাইস বি এক্স। আমরা কি করলাম, মার্ক প্রাইস ধরে নিলাম, মার্ক প্রাইস কত এক্স রুপিস। তো এখন ডিসকাউন্ট কি হবে, তো ডিসকাউন্ট হবে আমাদের কি মার্ক প্রাইস ইনটু ডিসকাউন্ট পার্সেন্টেজ। তো আমাদের মার্ক প্রাইস কত দেওয়া রয়েছে, মার্ক প্রাইস দেওয়া আছে এক্স রুপিস, আমরা ধরেছি এক্স রুপিস এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ 10%। তো আমরা যদি সলভ করি পাই, তো এক্স ইন্টু 10 আপন 100, তো এক্স আপন 10। তো আমরা কি পেয়ে গেলাম, ডিসকাউন্ট পেয়ে গেলাম। তো এখন আমরা ডিসকাউন্ট যখন পেয়ে গেলাম, আমরা কি করতে পারি, মার্ক প্রাইস বের করতে পারি। সো বাই কোয়েশ্চেন কি দেওয়া আছে, আমাদের মার্ক প্রাইস হবে মার্ক প্রাইস ইকুয়াল টু কি হয়ে যাবে এক্স মাইনাস এক্স আপন 10 ইকুয়াল টু 1260। তো 10x minus x upon 10 equal to 10x minus x equal to 1260 into 10। এখানে আমরা 10 কে অপোজিট সাইডে নিয়ে কি করলাম, মাল্টিপ্লাই করে দিলাম। তো ফার্দার সলভ করলে হয়ে যাবে 10x থেকে যদি 1x মাইনাস করে হবে আমাদের 9x ইকুয়াল টু 1260 সঙ্গে যদি আমরা 10 মাল্টিপ্লাই করি হয়ে যাবে 12600। তো x দিয়ে যদি আমরা 12600 কে ডিভাইড করি হয়ে যাবে। তো আমরা চলো ডিভাইড করে দেখি 1260049। তো 9 দিয়ে 1 টাইম হবে 9, 3 এবং 6, তো 4 টাইমস 36। তো এখানে দুইটি জিরো বাকি আছে, দুইটি জিরোকে উপরে বসালে হয় 1400। তো আমরা পেয়ে গেলাম যে ছাপা মূল্য কত হবে 1400। সো এমপি ইকুয়াল টু 1400।